দেবতা পুকুরে আমরা 1700 সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। মাথায় পৃথিবী একটি তীর্থস্থান। তীর্থস্থানের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখুন। অনুরোধক্রমে মাথায় পুখিরি পরিচালনা কমিটি, এরা খাগড়াছড়ির নুনছড়িতে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন, সেই সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 750 ফিট উপরে এত বিশাল পুকুর। এটার পানি কখনো কমে না, হ্যাঁ, কমেও না বাড়েও না। এ কি আশ্চর্য! বিশাল বটবৃক্ষ। এই যে সামনে বটবৃক্ষের নিচে অনেকেই বসছে। দেবতার পুকুর ও নুনছড়ি ছড়া, আমরা চলে আসলাম দেবতার পুকুর। এই যে ভিউয়ার্স, দেবতার পুকুর। ধরেন ভিউয়ার্স, খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি মৌজায় অবস্থিত অলৌকিক সৌন্দর্যে ঘেরা একটি দর্শনীয় স্থান হলো দেবতার পুকুর। এই এলাকা ঘিরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় বিশ্বাস এবং রহস্যে মোড়ানো নানা কিংবদন্তি। ছড়া, যা আলুঠিলা পর্বতশ্রেণী হতে উৎপন্ন, এখানকার একটি গুরুত্বপূর্ণ জলধারা। এই ছড়ার মধ্য দিয়ে প্রবাহিত স্বচ্ছ স্রোতের মাঝে ছড়িয়ে আছে প্রকাণ্ড পাথরের উপস্থিতি, যা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য রচনা। শান্ত ছড়ার জলে প্রতিফলিত পাথর ও আশপাশের পরিবেশ মুগ্ধতা জাগায় প্রতিটি দর্শনার্থীদের মনে। সমুদ্র 1000 ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত দেবতার পুকুর শুধু একটি প্রাকৃতিক জলাশয় নয়, এটি ত্রিপুরা জনগোষ্ঠীর কাছে একটি তীর্থক্ষেত্র। স্থানীয় ভাষায় একে বলা হয় মাতাই পুখির, যেখানে মাতাই অর্থ দেবতা এবং পুখির অর্থ পুকুর। এই পুকুরকে ঘিরে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে আয়োজিত হয় বৃহৎ তীর্থ মেলা। ত্রিপুরা সম্প্রদায় তান্ত্রিক নিয়মে এখানে যাগযজ্ঞ সহ ধর্মীয় আচার পালন করে থাকে। জনশ্রুতি আছে, প্রাচীনকালে এই পাহাড়ি অঞ্চলে ছিল একটি জনবসতিপূর্ণ এলাকা। এক জুম চাষিকে স্বপ্নে বারণ করা হয় যাতে সে ওই পাহাড়ে জুম চাষ না করে। বারবার স্বপ্নে নিষেধ করা সত্ত্বেও সে চাষাবাদ চালিয়ে যেতে থাকে। এক রাতে এক ভয়াবহ ভূমিকম্পে পাহাড়ি অঞ্চলটি কেঁপে ওঠে এবং সকালে দেখা যায় জমির স্থানে একটি বিশাল জলাশয় সৃষ্টি হয়েছে, যা আজ দেবতার পুকুর নামে